জুনিয়র ডাক্তাররা তারা বলছেন পুনর্বিবেচনা করুন জুনিয়র ডাক্তাররা তাদের এই সিদ্ধান্ত। তবে কালকে দীর্ঘ 8 ঘন্টা জিবি বৈঠক হয় এবং তারপরে আজ থেকে পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। সেই সিদ্ধান্তের কথা তারা জানিয়েছেন। সরকার নিরাপত্তা দিতে না পারাতেই এই সিদ্ধান্ত, এমনটাই আন্দোলনকারী চিকিৎসকদের বক্তব্য। ভয়ের রাজনীতি বন্ধ না হওয়ায় কর্মবিরতির সিদ্ধান্ত তারা নিয়েছেন, এমনটাই চিকিৎসকরা বলছেন। দ্রুত ন্যায় বিচার, দুর্নীতির দায় নিয়ে স্বাস্থ্য সচিবকে অপসারণের দাবি করছেন চিকিৎসকরা। মোট 10 দফা দাবি পেশ করেছেন তারা। আমরা পুরোপুরি কাজে ফিরিনি, এটা যেমন সত্যি, কিন্তু এসেন্সিয়াল সার্ভিসের পার্টের মধ্যে একটা রোগীর যদি ওটি করা হয় তাহলে সেই পেশেন্টটাকে ফলো আপ করা, এটা আমরা করছি। অ্যাডমিশন ডেতে মেডিসিনের ক্ষেত্রে ভর্তি হওয়ার পর পরের দিন পরের দুটো দিন ওই পেশেন্টকে ফলো আপ করা, এটা আমরা করছি। তাহলে এই আইপিডি পরিষেবা আমরা দিচ্ছিলাম। ওপিডি পরিষেবার ক্ষেত্রে যে জায়গাগুলোতে অ্যাডের পরের দিন যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলোতে আইপিডি পরিষেবা আমরা দিচ্ছিলাম। নন এসেন্সিয়াল সাবজেক্ট যেগুলো ছিল সেই সাবজেক্টগুলো থেকে যে জায়গাগুলোতে এসেন্সিয়াল পরিষেবা নেই, যে সাবজেক্টগুলো, তারা ওপিডি পরিষেবা দিচ্ছিল। আমাদের সিনিয়র চিকিৎসকরা ওপিডি পরিষেবা দিচ্ছিলেন। তাহলে এই ছিল টোটাল পরিষেবার জায়গা। এই 12 দিন পরেও রাজ্য প্রশাসনের দিক থেকে যে ডাইরেক্টিভ চিফ সেক্রেটারির কাছে আমরা গিয়েছিলাম, সেই নিয়ে বাস্তবায়িত কোনো রূপ, ভিজিবল স্টেপ, আমরা তো বলছি না যে আপনি রুম তৈরি করুন, সব শেষ হয়ে যাবে তারপর আমরা কাজে ফিরব। তাহলে আমরা একটা সদর্থক ভূমিকা দেখতে পেরেছিলাম। মহামান্য সুপ্রিম কোর্টও সেখানে বলেছে তো যে কেন 26% এখনো কাজ হচ্ছে। তারা কেন জানালো না যে হেল্পলাইন নাম্বার কি হবে, তারা কেন জানালো না বেড স্ট্যাটাস কি হবে, তারা কেন জানালো না প্যানিক বাটন নিয়ে তাদের কি বক্তব্য, তারা কেন জানালো না অনকল রুম নিয়ে তাদের কি বক্তব্য। তাহলে কলেজগুলোতে এবং থ্রেড কালচার নিয়ে স্টেট ইনকোয়ারি কমিটি কেন তৈরি করতে পারছে না? তাহলে কি তারা মনে করে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী তো একটা জায়গায় বলছেন যে থ্রেড কালচার এই কথাটার সাথে তিনি নাকি সহমতই নন। তাহলে এই জায়গাগুলো যদি থাকে তাহলে আমরা কি করে মনে করব যে রাজ্য প্রশাসনের দিক থেকে তারা এই জায়গাগুলোতে সদর্থক ভূমিকা নেবে? জুনিয়র ডাক্তারদের এই পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছেন ডক্টর সুবর্ণ গোস্বামী। ভয়ের রাজনীতি আমরা প্রথম থেকেই বলছি। সারা রাজ্যে সমস্ত মেডিকেল কলেজ শুধু নয়, স্বাস্থ্য ক্ষেত্রে সব জায়গায়, এমনকি সমাজ জীবনের সব জায়গাতে একটা ভয়ের রাজনীতি গত 12-13 বছরে জেঁকে বসেছে আমাদের রাজ্যে। এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। এবং এই এত বড় একটা ঘটনা ঘটে যাবার পরেও আরজিকর মেডিকেল কলেজ বা অন্য মেডিকেল কলেজগুলো যারা ভয়ের রাজনীতির পান্ডা, তাদেরকে যে সাময়িকভাবেও সরিয়ে দেবে সরকারের এইরকম কোনো আমরা দৃষ্টিভঙ্গি এখন অবধি দেখতে পাইনি। ফলে তার জুনিয়র ডাক্তাররা ভয় পাচ্ছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আবার তারপরেও বলবো যে এই পুজোর মুখে কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের, সেটা হচ্ছে যে সিনিয়র ডাক্তাররা এবং অন্যান্য মানুষ, সমাজের অন্য অংশের মানুষ, তারা কি চোখে দেখছেন সেটা দেখে জুনিয়র ডাক্তারদের উচিত হবে পুনর্মূল্যায়ন করা, ওদের সিদ্ধান্তটাকে পুনর্বিবেচনা করা। যে আন্দোলনের নানা রকমের আঙ্গিক আছে, সেই আঙ্গিকগুলোকে করা যায় কি, ব্যবহার করা যায় কিনা কর্মবিরতির বদলে, সেইগুলোকে এক্সপ্লোর করা, সেটা আমি জুনিয়রদের পরামর্শ দেব।